হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাবরি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ ডিফল্ট কারেন্সি অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে আমাদের ডিফল্ট কারেন্সি চেঞ্জ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পরে এখন আমরা কি বলছি যে এখন আমাদের যে ডিফল্ট কারেন্সি কোনটা থাকে, এখন আমাদের ডিফল্ট কারেন্সি থাকে আমাদের কোনটা, ডলার। তো এই যে ডলার যেটা আছে এটা আমাদের ডিফল্ট কারেন্সি থাকে। তো এটা ধরুন আমরা যদি এই যে এখানে নাম্বার এখানে আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পর আমরা এখান থেকে কারেন্সিতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আমাদের ডিফল্ট কারেন্সি স্যাম্পলটাকে এখন ডলার দেওয়া আছে। তারপরে আমরা এখন যদি অ্যাকাউন্টিং আসি, এখন আমাদের ডিফল্ট কারেন্সি স্যাম্পল ডলার দেওয়া আছে। কিন্তু এখন যদি আমরা কি করি, আমরা এখান থেকে কোনো নাম্বার লিখি, বাস নাম্বার লেখার পরে এই নাম্বারগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে কিংবা আমরা এখান থেকে যেখান থেকে দেই, তাহলে আমাদের এখানে কি চলে আসবে, আমাদের কারেন্সি আমাদের এখানে ডলার চলে আসবে। এই যে আমাদের ডলার চলে আসলো। তো এখন আমরা চাচ্ছি যে কি আমাদের এই ডিফল্ট কারেন্সি যেটা ডলার দেওয়া আছে এইটা চেঞ্জ করে এখন আমাদের যেটা প্রয়োজন আমরা সেইটা এখানে ডিফল্ট হিসেবে আমরা সেট করব। আর সেই কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেল এখান থেকে লেখা, অথবা আমরা এই যে এখানে স্টার্ট প্যানেলতে ক্লিক করে আমরা এখান থেকে যদি যাই এই যে সেটিং অপশনে ক্লিক করে আমরা ঢুকতে পারি। অথবা চাইলে আপনারা এখান থেকে এই যে এখানে ডেট টাইম, এখানে আমরা যদি মাউসের ডান ক্লিক করি, বাস ক্লিক করার পর এই যে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম এখানে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখান থেকে এই যে রিলেটেড সেটিংয়ের মধ্যে ডেট টাইম অ্যান্ড রিজনাল ফরম্যাটিং আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আবার এখানে আমরা এই যে রিজনাল সেটিং আমরা আবার এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো কোথায়, এই রিজন অপশনে। আমরা রিজন অপশনে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে যে রিজনের মধ্যে ফরম্যাট দেওয়া আছে কি ইংলিশ ইউনাইটেড স্টেটস, তাহলে আমাদের এই ফরম্যাটটা ডিফল্ট এখানে দেওয়া আছে। তো এই ফরম্যাটটা এখানে দেওয়া আছে বলে আমাদের এখানে কি চলে আসে, আমাদের এখানে ডিফল্ট হিসেবে আমাদের এই যেটা দেওয়া আছে এখানে ইউনাইটেড স্টেটস, আমাদের যে ডলার এটা এখানে চলে আসে। কিন্তু এটা আমরা এখান থেকে চেঞ্জ করার জন্য আমরা এই যে এখান থেকে যে ফরম্যাটটা আছে এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলে বাস এখন আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। তো বিষয়টা আমরা দেখি। তো চেঞ্জ করার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ধরুন বিভিন্ন কান্ট্রির এখানে আমাদের অপশন দেওয়া আছে, আপনি কোন ফরম্যাটে এখানে আপনার যে এই যে কারেন্সি স্যাম্পলটা আপনি এখানে রাখবেন, তো সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো এখানে যদি আমরা বাংলাদেশে চাই তাহলে আপনি এখানে কি বিয়ে চাপ দেবেন। বিয়ে চাপ দেওয়ার পরে ধরুন আমাদের এই যে লেখা আছে এখানে বাংলা বাংলাদেশি, এখন যদি আমরা এই যে বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করলে ধরে যে এখানে চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, এখন ওকেতে ক্লিক করার পর আমাদের সব বিষয়গুলো এখন ধরুন আমাদের যে বাংলা চলে আসছে, এই যে বাংলা চলে আসছে, তাহলে বাংলাদেশ এই যে টাকা আমাদের এই যে এখানে ক্লিক করলে এখন ধরুন এই যে বাংলা বাংলাদেশ চলে আসছে এখানে। এখন যদি আমরা মনে করি আমরা এখানে যাই, এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা যে ইয়েতে যাই কারেন্সি, তো কারেন্সিতে গেলে এই ধরুন আমাদের স্যাম্পল ট চলে আসছে। আবার অ্যাকাউন্টিংয়ে যাই, এই ধরুন ট চলে আসছে। ডলার ছিল সেটা এখন ডিফল্ট হিসেবে চলে আসছে কি আমাদের যে বাংলাদেশে এই যে টাকার স্যাম্পলটা চলে আসছে। এখন আমরা ধরুন যেখানে যত কাজই করি না কেন, এখানে যত নাম্বার লিখি না কেন, এই যে আমাদের বাংলায় চলে আসবে। এবং এখানে আমরা এখন যদি কি করি, এখান থেকে আমরা এই যে অপশনে যাই, তাহলে আমরা এখানে সিলেক্ট করে আমাদের বাংলাদেশি টাকায় আমাদের এখানে কি করতে হবে, নাম্বারগুলো সেট করতে পারি। এখন ধরুন আমরা এটা এই বাংলাদেশি ছাড়া এখন আমরা অন্য কোনো কান্ট্রি চাইতে গেলে সেমভাবে আপনি এখান থেকে এই যে ঢুকবেন, এখানে মাউসের ডান ক্লিক করে এখান থেকে ঢুকতে পারেন। অথবা সেমভাবে আমরা এখানে যে এই যে আমরা সেটিংয়ে যাই, সেটিং আসার পর এখান থেকে আমরা ধরুন এই যে কন্ট্রোল প্যানেল, এখান থেকে আপনারা যে কন্ট্রোল প্যানেল লিখে দিলে হবে। বাস লেখার পরে যে কন্ট্রোল প্যানেলে ক্লিক, বাস কন্ট্রোল প্যানেল আসার পরে এখান থেকে যে ক্লক এন্ড রিজন আপনারা এই অপশনে ক্লিক করবেন, করার পরে এই যে রিজন, তাহলে আমরা এইভাবে ঢুকতে পারি। অথবা আমরা এই যে এখানে বলছি ডেটে টাইমে যাওয়ার পরে এই আপনারা যে অ্যাডজাস্ট ডেট টাইমে যাওয়ার পরে সেমভাবে আপনারা এই যে রিজন আসতে পারেন। বাস একভাবে আসলে হবে। আসার পরে এখান থেকে এই যে রিজন আমরা এখানে ক্লিক করলাম, বাস করার পর আমাদের এই অপশনটা আবার চলে আসলো। এই যে আমাদের ফরম্যাট বাংলা বাংলাদেশে দেওয়া আছে। এখন এইটা স্যার আপনার যেটা চান আপনি সেইটা এখান থেকে দেখাই দিলে হবে। এখন ধর আমরা যদি এখান থেকে দেখা দিলাম কি, এখান থেকে ধর আমরা দিলাম, এখান থেকে কোনটা দিব, আমরা ধরেন যে ইংলিশ অস্ট্রেলিয়া, কিংবা আমরা ধরেন এখানে যে রুপি দেই আর ইউ, ধরেন আমরা কি দিব এখান থেকে, ধরেন আমরা উর্দু কি দিলাম এখানে ইন্ডিয়া আমরা এটা দিলাম। তাহলে আমরা উর্দু ইন্ডিয়া দেওয়ার পর এখন আমরা অ্যাপ্লাই দিয়ে এটা ওকে করি, তাহলে এখন আমরা এক্সেলে যাই, যার পর দেন এই যে আমাদের এখানে উর্দু ইন্ডিয়া এইভাবে চলে আসছে। তাহলে এখন আমরা এই যে এখানে গেলে এই ধরুন আমাদের উর্দু ইন্ডিয়া এটা কিন্তু এখন ডিফল্ট হয়ে গেল। এখন আপনি এখানে যান, এখানে ক্লিক করার পরে এখন আমরা এই ধরনের আমরা কারেন্সিতে যাই, এই দেখেন আমাদের উর্দুর, আবার অ্যাকাউন্টিং গেলে এখন উর্দুর আমাদের যে কারেন্সি স্যাম্পলটা চলে আসছে। বাস এখন আপনাদের এইভাবে আপনারা যেটা প্রয়োজন সেটা রিজনে ক্লিক করলাম। বাস তারপর এখান থেকে আমরা এখন ধরুন যে কোনটা দিব, এখান থেকে ধরুন আমরা দিব কি, ধরুন জাপানিজ, তাহলে আমরা এই যে জাপানিজ এখানে ধরুন জাপান আমরা এটা সিলেক্ট করলাম।
বাস করার পর এখানে ধরুন জাপানি, আমাদের এখানে কিন্তু এই যে বিষয়গুলো দেখাচ্ছে, আমরা অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করি, বাস তারপর আমরা এক্সেলে চলে আসি। এখন ধরেন আমাদের এই যে বিষয়গুলো এখন জাপানিজ স্যাম্পলে চলে আসছে। এখন আসার পর এখন আমরা এই যে আমাদের যে জাপানিজ যেটা এখন ডিপোজিট হয়ে গেল, আমরা এটা এখন টিক মার্ক দিয়ে দেখা দিচ্ছি। এই ধরুন জাপানিজ এরকমভাবে আমাদের অ্যাকাউন্টিং বা কারেন্সি যেটা দেন এইভাবে চলে আসবে। এখন আমরা আবার এখানে যাই, বা যাওয়ার পর এখন আমরা এই যে কারেন্সি থেকে এই যে ধরেন আপনার জাপানিজ স্যাম্পল জাপানিজ অ্যাকাউন্টিংয়ে যান, এই যে স্যাম্পল জাপানিজ, তো এটা চলে আসলো। তাহলে এই যে এখান থেকে এইভাবে মূলত আপনারা কি করতে পারেন, যে আপনাদের যে এখানে ডিফল্ট কারেন্সি যেটা থাকবে, আপনার এখানে ইউনাইটেড স্টেটস আপনাদের ডলার থাকবে কারেন্সিটা, সেটাই আপনারা বাংলাদেশি টাকা বা আপনার জাপানিজ বা আপনার দেখা গেছে উর্দু অ্যারাবিক, আপনার যেটাই প্রয়োজন সেটা আপনি ইচ্ছে করলে এক্সেলের মধ্যে ডিফল্ট হবে এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। বা চেঞ্জ করার পর এখন যদি চান যে আবার এখানে ডিফল্ট যেটা ছিল সেটা আবার নিয়ে আসবেন, তাহলে সেম ভাবে আপনার এখান থেকে ডেট এন্ড টাইম থেকে অথবা আপনার এখান থেকে সেটিংয়ে যায় আপনারা এখান থেকে কোথায় ঢুকবেন, আবার এই যে অপশনে নিয়ে আসবেন, রিজন অপশনে আসবেন, আসার পর এখানে ক্লিক করে বাস এখান থেকে ফরম্যাট থেকে আমাদের কোনটা ছিল, এখানে আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস যেটা ছিল এটা আমরা আবার নিয়ে আসার জন্য এখানে আমরা কি লিখবো, ইংলিশ দেখবো। বাস দেওয়ার পর আমরা নিজ দিকে আসি, বাস আমরা একটু নিজ দিকে আসি, আমাদের কোথায় আছে ইউনাইটেড স্টেটস, বাস আমরা একটু নিজ দিকে আসি, আসলে এখান থেকে আমাদের এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস যেটা আমাদের ডিফল্ট থাকে, তো ইংলিশ ইউনাইটেড এটা আমরা দিয়ে রাখলাম। দেওয়ার পর অ্যাপ্লাই, বাস ওকেতে ক্লিক, বাস এখন এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করার পর এটা আমরা এখন সিলেক্ট করে আমরা এই যে এখানে চলে যাই, বাস আমাদের এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস যেটা আমাদের ডিফল্ট থাকে সেটা আমরা সিলেক্ট করে দিই, বাস এটা চলে আসলো। এখন তারপর আমরা এখানে গেলে বাস আমরা দেখতে পারবো যে আমাদের কারেন্সির মধ্যে এই যে এটা ডিফল্ট ছিল, এটা অ্যাকাউন্টিং গেলে এখানে আমাদের ডিফল্ট এটা আমাদের এখন চলে আসছে। বাস এই যে এইভাবে তাহলে কি করতে পারি, আমাদের এখানে যে ডিফল্ট কারেন্সি থাকে তো সেটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। আবার চেঞ্জ করার পরে আমরা কীভাবে আমাদের ডিফল্ট কারেন্সি আবার আমরা নিয়ে আসতে পারি, তো সেই বিষয়টা আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ ডিফল্ট কারেন্সি অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।